গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের অদম্য শক্তি যেন নতুন করে জন্ম নিচ্ছে। ইসরায়েলের লাগাতার হামলা সত্ত্বেও সুসংগঠিত আর নির্ভুল হামলা চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। গোপন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েলি সেনাদের উপর একের পর এক অতর্কিত আক্রমণে দখলদারদের মনে ভয়ের কাঁপন ধরিয়ে দিচ্ছে তারা। শুধু তাই নয়, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে আবারও হামলা চালিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে এসব যোদ্ধারা। তাদের এই রণকৌশলে হাঁপিয়ে উঠেছে ইসরায়েলি সেনারা। গাজার প্রতিটি অলিগলি, প্রতিটি ধ্বংসস্তূপ যেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের কাছে এক অদৃশ্য দুর্গ। গত 2 বছর ধরে ইসরায়েলের মতো শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে প্রমাণ করছে এসব যোদ্ধাদের হারানো অতটা সহজ নয়। আর সেই কারণেই যুদ্ধে এখনও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। এর মধ্যেই বেশ কয়েকজন ইসরায়েলি সেনার জীবন কেড়ে নিয়েছে অদম্য আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার খান ইউনিসে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। এই হামলায় এন্টি পার্সোনাল শেল ব্যবহার করেছে দুঃসাহসিক এই যোদ্ধারা। এছাড়া দক্ষিণ গাজায় এক হামলায় একটি মার্কাভা ট্যাঙ্কের অপারেটরের ভাগ্যেও তারা লিখেছে নির্মম পরিণতি। ট্যাঙ্কের ভেতরে থেকে গাজার সাধারণ বাসিন্দাদের উপর হামলা চালানো ওই অপারেটরকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে আল কাসামের যোদ্ধারা। এসব হামলার ঘটনা স্বীকার করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই হামলা প্রতিহত করারও দাবি করেছে তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের একটি সেনা ক্যাম্পে অন্তত 18 জন যোদ্ধা হামলা চালায়। এই ঘটনায় 3 জন সেনা আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে হামলায় নিজেদের সেনা নিহতের খবর ধামাচাপা দিয়েছে তারা। গাজায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক আক্রমণে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী নিহত ও আহত সেনাদের সংখ্যা কমিয়ে প্রচার করে, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক ভিন্ন। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মতে, যুদ্ধ শুরুর পর থেকে শত শত ইসরায়েলি সেনা নিহত বা স্থায়ীভাবে আহত হয়েছে। হামাস ও ইসলামিক জিহাদের যৌথ টানেল আক্রমণ, আত্মঘাতী হামলা, দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সেনাদের মধ্যে মানসিক চাপ, ক্লান্তি এবং আত্মবিশ্বাসে ভাঙনের কথাও জানিয়েছে। প্রতিরোধ বাহিনীর সুসংগঠিত ও স্মার্ট যুদ্ধ কৌশল ইসরায়েলের অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা।